দুইটা প্রশ্ন করা হয়েছে। এর মাঝে একটা হইল যে আমরা যে সময় নবীজির নাম শুনিয়া দুরুদ পড়ি, দুরুদ শরীফ পড়িয়া আঙ্গুলো সুমা খাইয়া চকুর মাঝে লাগাই, এই খামটারে কেউ কেউ কইছেন মূর্খতা, অজ্ঞতা, জাহিলর খাম। ওকে নাউজুবিল্লাহ। ইলিমর লাগি আখল লাগে, ব্যাকলে কোরআন হাদিস পড়িয়া কোনো লাভ নাই। ব্যাকলে কোরআন হাদিস পড়িয়া কোনো লাভ নাই, বরং তাই নিজেও বেড়া খাইবা আরও মানুষের বেড়ার মাঝে ফেলাইবা। বহুত জিনিস মানুষে চিকিৎসা হিসাবে গ্রহণ করুন। চিকিৎসা হিসাবে বহুত আমল আছে, বহুত আমল। আর ইহতেরাম আছে একটা বিষয়, ইহতেরাম। আমরা যে সময় আল্লাহর নবীর নাম মুবারক শুনি, আজানের মাঝে বিশেষ করি, আজানের সময় কোর কথা কোয়া হয়েছে। কিতাবের মাঝে আছে যে ইসলামী শরীয়তের যে আইনশাস্ত্র, ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে স্বামী সহ বিভিন্ন কিতাবের মাঝে আছে, শরে ওয়াকায়ার মাঝে আছে, শারহুল ওয়াকায়া, ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ আইন গ্রন্থ, ফেকার কিতাব। যে সময় আজান হইব, আজানের মাঝে যে সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইবা, এই সময় শূন্যওয়ালা হলে কইবা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর দ্বিতীয়বার যে সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইবা, এই সময় কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া আঙ্গুলের মাঝে চুমা খাইবা, চুমা খাইয়া আঙ্গুল চকুর মাঝে লাগাইবা। আঙ্গুলের মাঝে চুমা খাইবা, চুমা খাইয়া এই আঙ্গুলটা চকুর মাঝে লাগাইবা। এখান দোষর কোন জিনিস হইল? সব পয়লা কথা, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, যে কথাটা খোয়া হয়, এই কথার অর্থ কিতা? ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে আপনি ওইলা আমার চক্ষের, আমার চকুর শীতলতা, প্রশান্তি। একজনের নাম শুনিয়া যদি ইলা হয়, ইলা ওইটা পারনি না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তাই যে সময় ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদ বেতায় খান্দিতে বহুত দিন পর্যন্ত অন্ধ অবস্থায় আসলা, দৃষ্টি শক্তি হারাই লাইলা। এই সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লইয়া যাওয়া হইল ইউসুফ আলাইহিস সালামের কুর্তা। তাই কইয়া দিলা যে যাও কুর্তা লইয়া যাও, ওখানে বাবার সামনে দৌড়িও। লইয়া গেলা এই কুর্তারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ইয়াকুব আলাইহিস সালামের লইয়া মায়া করিয়া দৌড়লা, গ্রান ফাইয়া এমন হইল যে তার দৃষ্টিশক্তি আবার ফিরিয়া পাইলা। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামা, এটা যদি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চকুর দৃষ্টিশক্তি আবার ফিরিয়া আবার ওসিলা বনতে পারে, তে আল্লাহর নবীর নাম মোবারক উচ্চারণ শুনিয়া হলে আমরা যদি এই নাম উচ্চারণ শুনিয়া সাথে সাথে আমরা ঠোঁটর, আমরা আঙ্গুলো নৌকো চুমা খাইয়া যদি চকুর মাঝে লাগাই, আল্লাহর নবীর নাম মুবারকর মাঝে ইলা আসর আসেনি না নাই? আছে। এই খামটা দোষর খেনে হইতো। এটা তো কেউ ফরজ কইছে না যে ওটা করাও লাগবো, ফরজ কেউ কইছে না, ওয়াজিবও কেউ কইছে না, বরং এটা মুস্তাহাব খাম। কেউ করলে ফায়দা পাইবা। ফায়দা কিতা? বলে কোনো মানুষের চকুর যত বেমার আছে, চকুর বেমার দূর হয়, এই চক্ষুর দৃষ্টিশক্তির আল্লাহ ঠিক রাখেন এই আমলর বরকতে, এই আমলর ওসিলায়। সুবহানাল্লাহ। কিতাবর মাঝে আছে এটা বালা খাম। এখন যারা কোন উল্টা পাল্টা মাতন যে এটা মূর্খতা, অজ্ঞতা, এই কথা কইয়া নিজে যে কত বড় মূর্খ এর একটা প্রমাণ দিলা। কারণ কিতাবর মাঝে আছে যেটা, এটা তাই পড়ছই না, এটা জানো না, জানলেই না মাতলা না। মানে যেন কইছনি চক্ষুর মাঝে এই যে দুই বড়ি আঙ্গুলের নকুর মাঝে চুমা খাইয়া আর চকুর মাঝে লাগানি মূর্খতা, এই কথাটা কইয়া তাইন যে নিজে মূর্খ, ওখান তার একটা প্রমাণ তাইন দিলাইছেন।
এর চাইতে বেশি কিছু খোয়ার আমার নাই, এটা বালা খাম, এটা বাদ দিন না জানি। মানসিক অনেক জিনিস আছে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, অনেক যে না জানিয়া হতে পারে না, না জানিয়া কইলেন। পড়াশোনা কেউ করে না, ওই যে তুতা ফাঁকির বলি, যেটা গুরুর ঠাকুর হলে শিকাইয়া দেন, ওখানেও বললেন কিতাবও আছে কি না এটা তৌলাইয়া দেখার মতো এই সুযোগও নাই, এই যোগ্যতাও নাই। যেখানে শুনইন গুরু ঠাকুর হলে যেটা কইয়া দেন ওটা মুখস্থ মারেন, শেষ। এটা বাজে মানুষের কথা মাতিয়ে সময় নষ্ট করে লাভ নাই, আমরা মফিলের সময়ের দাম আছে। আর একটা প্রশ্ন, মানুষ যখন বিপদে পড়ে তখন অনেক মানুষে কয় যে আল্লাহ বিপদ ফালাইয়া পরীক্ষা করা, আল্লাহ বিপদ ফালাইয়া পরীক্ষা করা। এখন বিপদে আল্লাহ ফালাইন না, শয়তানের ওয়াসওয়াসায় মানুষ বিপদে পড়ে। এটা প্রশ্ন মনে হয় ওটা, যে বিপদ আল্লাহ ফালাইননি না শয়তানে মানুষের ওয়াসওয়াসা দিয়া বিপদ ফালায়। কোরআন শরীফও আল্লাহ রব্বুল আলামিনে যা কইছেন, আল্লাহ এটা নীতি কইয়া দিছেন। নীতিটা কিতা? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো মানুষের অবস্থার পরিবর্তন ঘটায় না যতক্ষণ না মানুষ নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়। তো মানুষ আরামে আসেন, এর মাঝে আফতার যদি বিপদে পড়ে যান, বিপদে যে সময় পড়ে যান, এখন বুঝতা যে তার নিজের কোনো বদখাসলতির আসরের কারণে তাই বিপদে পড়ছেন। খেয়াল করছেন নি? আল্লাহ মানুষের বিপদে ফেলাইতে আল্লাহর মানুষের লগে দুশ্মনী আছে নাকি? তা ইলে হইলে তো কোনো মানুষ বাঁচতে পারল না। অনেক পদে 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 আল্লাহ যদি মানুষের প্রতিটা মুহূর্তের আমল জাস্টিফাই করার লাগেন, তো কোন মানুষ কত ঘন্টা টিকিয়া থাকতে পারবা আল্লাহর বিচারের সামনে? এটা আল্লাহ বিপদ দিয়া মারিয়া ধ্বংস করিয়া সাফ করি ফেলাই দিল। বিপদ আল্লাহ দেন না, বরং মানুষে নিজে নিজের বিপদ ফেলায়, মানুষে নিজে নিজের বিপদ ফেলায়, নিজের বদকারির কারণে বিপদ আয়। আর বিপদ যে সময় আয় ওই তো পারে যে আল্লাহ রব্বুল আলমিনে এই বিপদটারে তার অন্য কোনো কল্যাণের ওসিলাও বানাইয়া দিলাইতে পারেন। মনে করেন একজন গাড়ি তুলতে আসিল, আখতা ধরি ফাওয়ার ভিতরে দিয়ে অনেক কলার তলনো গেট বানছেন, তারা গেটের তলে লুয়া পড়ছিল, লুয়াই গো হামাই গেছে, লুয়া হামানিয়ে গাড়ি আর উঠতে পারছেন না, তাই গাড়ি মিস হয়ে গেছে। তাই ফার্মেসিত গিয়া ওয়াশুস করাইয়া টরাইয়া বাদে লুয়াও বার করিয়া ব্যান্ডেজ উন্ডেজ করাইছেন। এর বাদে গেছেন, দেখা গেছে যে হৌ গাড়ি ওগু যেগুলো উঠতে আসিল তাই হগু উল্টিয়া ফাল্টিয়া মানুষ যখন যখন মইয়া মাথা মোতা ফাটিয়া 3 জন জায়গাত শেষ, ওলা ঘটনা ঘটছে। তাহলে ইবাই তাই বিপদও পড়ছেন, ফাওয়াইতে লুয়া হামাইছে। দেখা গেছে বড় বিপদটাকে তান্ডে আল্লাহ বাঁচাই দিছেন, বড় বিপদটাকে আল্লাহ তান্ডে বাঁচাই দিছেন। তো মোট কথা, মানুষ কোনো অশান্তি মানে কোনো বিপদ ফড়ক আল্লাহ বিপদ ফেলেন না, বিপদ পড়ে মানুষ নিজে, বিপদে পড়ে মানুষ নিজে, নিজের বদকারির কারণে, নিজের অসতর্কতার কারণে, নিজের গাফলতির কারণে মানুষ বিপদে পড়ে। ওটা হইল কথা। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দিতে হোক, আমিন। আর হাজরিনে কেরাম, শুকরিয়া আদায় করতাম। সার মর্ম হইল আমরা নিজের জীবন নিয়ে চিন্তা করতাম। পয়লা 3.5 হাত বডি থেকে চিন্তা যদি শুরু করি, তাহলে এই বডি আমার খেয়ে দিলা। ও আরো এক বেটার দেখছি, ওই যে আত এখান তেড়া, পাও এখান তেড়া, আমার তো দই ওখান সিধা আছে, আমি সিধা হয়ে আটতাম পারি, আমার তেড়া ওই যেগুলো তো আমিও পারলাম না, ওরা গড়িয়ে গড়িয়ে আটা লাগলো। তে তো আমার ইলা দিছেন যে নেন, বড় মায়া করছেন, বড় এহসান করছেন। ও সৃষ্টিকর্তার যত এহসান আছে, যত দয়া আছে, যত নেয়ামত আছে, এটারে আমরা ইয়াদ করিয়া এই সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহ পাকর শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া আদায় কিলা বলে আল্লাহর হুকুম মানিয়া চলা, আল্লাহর গোলাম হিসাবে নিজের জীবন যাপন করা। আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা, আমরা মনিবর শুকরিয়া আদায় করিয়া আমরা যেন তাদের খুশি রাখিয়া চলতাম পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমরা বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী জনাব কফিল আহমদ চৌধুরী সাহেব, আমরা একটা সম্ভাবনা দেখিয়ার আগামী উপজেলা নির্বাচনে যেহেতু ক্যান্ডিডেট হইবা, আমরা আশা করি আর তো আল্লাহ তাদের কিতা করতে কামিয়াব করবা। তো এই আশা আছে আমরারও। মাদ্রাসার উন্নয়নের লাগি
এই সময় তো বুঝতে হইব, চেয়ারম্যান সবার কাছে আমরা যাইব যে সময়, এই সময় বরাদ্দ উরাদ্দ আমরা দেওয়া লাগবো। আর তাই এখন আজকে ঘোষণা দিরা 5,000 টাকা মাদ্রাসার লাগে তাই দান করবা। আল্লাহ তান এই দানরে কবুল করতে হলে হোক আমিন। আর এর ওসিলায় তার নেক নিয়তরে আল্লাহ পুরা করিয়া দিতে হলে হোক আমিন।